পুলিশের দায়িত্ব, থানার পুলিশের দায়িত্ব তৃণমূলকে জেতানো। পুলিশ জেতাতে পারলো তো তৃণমূল জিতলো, পুলিশ জেতাতে পারলো না, তৃণমূল হেরে গেল, থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। এই হচ্ছে তৃণমূলের দৌড়। পুলিশ ছাড়া মিটিং করতে পারে না, মিছিল করতে পারে না, পুলিশ ছাড়া একটা ভোট পার করতে পারে না। আপনাদেরকে আবেদন করছি, আপনাদের কাছে আবেদন করছি, তৃণমূলকে ধাক্কা দেওয়া মানে খালি তৃণমূলকে ধাক্কা দেওয়া নয়, রাজ্যের পুলিশের যে প্রতিনিধিরা, রাজ্যের পুলিশের যে অফিসাররা থানায় বসে ভাবছে পশ্চিমবাংলাটা মমতা বন্দ্যোপাধ্যায় জমিদারি হয়ে গেছে, অভিষেক ব্যানার্জির বাবার সম্পত্তি হয়ে গেছে, পুলিশের জোরে দিনের পর দিন ওরা বাংলায় করে কমবে খাবে। পুলিশকে ওই বার্তা দিতে হবে যে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি জুতো পালিশ করা এবার বন্ধ করুন, পাবলিকের ট্যাক্সের টাকায় মাইনে পান, পাবলিকের টাকায় মাইনে পেয়ে তৃণমূলের দালালি করলে গা থেকে পুলিশের উদ্দিনা পাবলিক গিয়ে খুলে নেবে। এই বার্তা পুলিশকেও দিতে হবে। এদের যাবতীয় চোখ রাঙানি, এদের যাবতীয় ভয়ভীতিকে উপেক্ষা করে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল যাত্রী বোঝাই বাস, আহত একাধিক। নদিয়ার বগুলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা। সূত্রের খবর, এদিন নোরাগঞ্জ থেকে কৃষ্ণনগরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ছুটে এসে রাস্তার পাশে থাকা একটি বাতি স্তম্ভে সজোরে ধাক্কা মারলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটি। পাশাপাশি দুর্ঘটনার কবলে পড়ে জখম হন তিনজনের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য তাদেরকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। এই মুহূর্তের বড় খবর, প্রকাশ্য দিবালোকে এবার কামারহাটিতে চলল গুলি। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই খবর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে কামারহাটি ষষ্ঠীতলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কামারহাটি ষষ্ঠীতলা এলাকায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। পর 3 রাউন্ড গুলি চলেছে বলে খবর। গুরুতর আহতর নাম আসিফ ওরফে কাল্লু। তাকে খুব আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুকুর পাড়, বাঁশবাগান বা কোনো অপরিত্যক্ত জায়গা নয়। গোপন সূত্রে অভিযান চালিয়ে নাজিরপুর হাই স্কুল পাড়ার একটি বাড়ির পেছনে তল্লাশি চালিয়ে 11টি তাজা সকেট বোমা উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ। দুর্ঘটনা এড়াতে সংলগ্ন এলাকা ঘিরে ফেলে প্রশাসনিক আধিকারিকেরা তল্লাশি শুরু করেছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। প্রসঙ্গত, মুর্শিদাবাদে বিস্ফোরক উদ্ধার অব্যাহত। পঞ্চায়েতের পর লোকসভা নির্বাচনের আগে নাজিরপুরে দফায় দফায় উদ্ধার বোমা। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ পূর্ব আরব সাগরে আগামী 24 ঘন্টায় একটি ঘূর্ণাবর্ত সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পশ্চিম ঝঞ্ঝা এবং পূর্বালি হাওয়ার সংঘাতে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এই পরিস্থিতি কেটে যাওয়ার পর 10 জানুয়ারি থেকে বঙ্গে ফের শীতের নতুন স্পেল শুরু হবে। অন্যদিকে উত্তরবঙ্গের সিকিমের ওপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করায় তার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে যেভাবে দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়, সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে আগামী 8ই জানুয়ারি 4টি থানার দায়িত্ব নিতে চলেছে কলকাতা পুলিশ। তার আগে কলকাতা পুলিশের সমস্ত সরঞ্জাম এসে পৌঁছল ভাঙড় থানায়। এদিন ভাঙড়ে সমস্ত কিছু পরিদর্শন করলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি। ইতিমধ্যে ভাঙড়ে যে 4টি থানায় শুরু হয়েছে সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ। মালবাজার মহকুমায় হাতির হানা অব্যাহত। দাতালের আক্রমণে ভাঙল আস্ত স্কুল। নাগরাকাটা ব্লকের টুন্ডু টিজি স্টেট প্ল্যান প্রাথমিক স্কুলের ঘটনা। স্কুলের এখনো পরিণতির জেরে পড়ুয়াদের মাঠে বসিয়ে ক্লাস নেওয়া ছাড়া আর কোনো উপায় পেলেন না শিক্ষকেরা। ক্ষতিগ্রস্ত স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, যেখানে সেখানে রড, ইট, সিমেন্টের চাঙড় ঝুলছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে পড়ুয়াদের শ্রেণীকক্ষে বসানো অসম্ভব। এই নিয়ে বেশ কয়েকবার স্কুলটি ভেঙেছে হাতি। গতকাল রাত্রে গরুমারা জঙ্গল থেকে একটি হাতি খাবারের খোঁজে এসে স্কুলে হামলা চালায়। ভোর নাগাদ আবার জঙ্গলে ফিরে যায়। অমিত বণিক, সার্ভ নাবিক নিউজ, জলপাইগুড়ি। জয় হিন্দ।